দায় যদি আমার হয়, আমি যদি সেই রেসপন্সিবিলিটি না পালন করি, তখন কিন্তু আপনার সোচ্চার হওয়াটাই একমাত্র পথ থাকে। এই যে রাস্তার আন্দোলন, রাস্তার লড়াই, কারণ যারা কমিট করেছে আমাদেরকে এইগুলো দেখভাল করার দায়িত্ব, যাদের নাগরিক পরিষেবা দেওয়া, তারা আজকে আমাদের সাথে বেইমানি করছে। বেইমানি, এই বেইমানিটা কারা করছে? তারা বলেছে, যখন তারা তো সংসদীয় গণতন্ত্রে এসেছে, তারা তো ভোট, আমরা জনমতের প্রেক্ষিতে এসেছে, কিন্তু তারা ক্ষমতার অলিন্দে থেকে এবং সেই ক্ষমতাকে তারা কুক্ষিগত করছে, এবং যাতে ক্ষমতাচ্যুত না হয় কোথাও গিয়ে দিনের পর দিন আমাদেরকে প্রতারণা করছে। এই যে আপনি বলছেন যে দায় তারা নিচ্ছে কেমন, এই যে মনোজ পন্থ শুধু এটা নয়, এর বিনীত গোয়েল, আপনি কাকে ছেড়ে কাকে বলবো? সবাই বলছে হ্যাঁ হ্যাঁ আমরা ন্যায়ের পথে চলবে, বিচারের পথে চলবে। বিভিন্ন যে সমস্ত সংস্থাগুলো আছে, সে ইডি বলুন, সিবিআই বলুন আর সিআইডি বলুন, যা কিছু, তারাও বলছে আমরাও আইন মেনে কাজ চলছে। এদিকে তথ্য লোপাট চলছে, এদিকে ব্ল্যাক লিস্টেড স্যালাইন দিয়ে আমাদেরকে মেরে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। তাহলে এই মেরে ফেলাটা কেন হচ্ছে? কারণ ওখান থেকে তাদের অর্থের লেনদেনের ব্যাপার আছে। এটা তো বলার অপেক্ষা রাখে না, আমরা গোটাটাই বুঝতে পারছি। কিন্তু এই যে দায় নেওয়ার অর্থ কি, সেটাকে তো মানে আপনার রিকভারি করতে হবে। রিকভারি তো নেই, দায় হয় ঝেড়ে ফেলছে যারা। ওই যেমন দেখুন, এটা অনেক সময় ডক্টরদের ঘাড়ে একটা দেওয়ার আমরা দেখতে পেলাম এই ঘটনার প্রেক্ষিতে, বা এর আগেও হয়েছে। কিন্তু মূল যে গোড়া, এই সিস্টেম, এই ব্যবস্থা, তার কি কোনো পরিবর্তন দেখতে পেরেছি? পাইনি। স্বাস্থ্য ব্যবস্থা আরে কি বেহাল দশা, কোথাও স্যালাইন আছে তো জাল, এবং কোথাও স্যালাইন নেই, রুগীকে চড়ে আসতে হচ্ছে তার স্ত্রীর কাঁধে, রায়গঞ্জ মেডিকেল কলেজ। আর যেখানে স্যালাইন আছে সেখানে আড়েল, জাল স্যালাইন, নিষিদ্ধ স্যালাইন ব্যবহার। কি অবস্থা হয়েছে! যার যে প্রসূতি মারা গেলেন, তিনি তো মা হতে চেয়েছিলেন এবং তার পরবর্তী আবার বিশেষ অ্যাম্বুলেন্সে কলকাতায় এসেছেন, তাদের অবস্থা গুরুত্বপূর্ণ। এই বেহাল দশা স্বাস্থ্য ব্যবস্থার, স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী কিছুই জানেন না। বলছেন মুখ্যমন্ত্রী কি বলেছেন তাই জাল স্যালাইন দেওয়া হয়েছে, এরকম তো মুখ্যমন্ত্রী চান না, এটা তৃণমূলের দাবি। প্রথমে দেখুন, এটা আমাদেরকে বুঝতে হবে, আমাদের মানে আমরা যারা সাধারণ মানুষ, এটা কোনো বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনি যদি এই গোটা দশকটা ধরে, দশক অতিক্রান্ত, এই ধারাবাহিকতা পাবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলুন, স্বাস্থ্যমন্ত্রী বলুন, বা আমাদের পুলিশ মন্ত্রী, যাই, মানে আমি গোটা পরিসরটা নিয়ে বলছি, ওনার কথা কাজে বিস্তর ফারাক। এবার কেন? কারণ উনি কোথাও গিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে না, আমি সঠিক পথে যাচ্ছি, কিন্তু খাতা কলমে ঠিক তার বিপরীত। স্বাস্থ্যের বেহাল দশা কিন্তু এই আমাদের যে মামুনি আজকে, উনি আজকে নেই শুধু তা নয়, আপনি অভয়ার ঘটনাটা জানেন। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দুই রকম ভাবে মরছি, একটা প্রত্যক্ষ, একটা পরোক্ষ ভাবে। তাহলে এই গোটা ব্যবস্থাটা নির্মাণ করেছে কে? সরকার। সরকারের অবিচ্ছেদ্য অংশ কে? এই যারা প্রশাসনিক দায়িত্বে আছে। এই প্রশাসনিক দায়িত্বের মাথা থেকে আছে অবশ্যই সর্বোচ্চ যিনি প্রশাসনিক দায়িত্বে, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আপনি যাই বলুন না কেন। অর্থাৎ কোট আনকোট এই প্রাতিষ্ঠানিক হত্যা প্রত্যক্ষে বা পরোক্ষভাবে আদতে করছে এই ব্যবস্থা। সুতরাং আপনারা খবরের মাধ্যমে যেটুকু প্রকাশিত হচ্ছে তার ভিত্তিতে যদি আমরা ভাবি এই আজকে এই ঘটনা, কাল ওই ঘটনা, ABCD করে, আপনি এর কোনো অন্ত নেই। কটা খবর আলোতে আসছে, প্রতিদিন আমরা মরছি। কোন নেতা মন্ত্রী বা যারা অর্থবান, তারা তো সরকারি পরিষেবার মুখোপেক্ষী হবে না। তারা তাদের অর্থের বিনিময়ে স্বাস্থ্য কিনছে, শিক্ষা কিনছে। তাহলে মরছি কারা? আমাদেরকে এখনো অ্যাড্রেস করে এই জনপ্রতিনিধিরা, কি বলে জানেন? ভোট ব্যাংক বলে। আমরা এখনো তাদের কাছে পণ্য। তারা উন্নয়ন বলতে কি বোঝায় বলুন তো? অনুদান নির্ভর জীবনযাপন। তারা এইভাবে আমাদেরকে বোঝাচ্ছে এবং
কোথাও গিয়ে শুনতে একটু অন্যরকম লাগলেও আমিও তার মধ্যে, আমরা এই বদ অভ্যেসের শিকার হয়ে যাচ্ছি। আমরা বারবার ভাবছি যে এই যে সুন্দর একটা ঝা চকচকে বিল্ডিং আছে, কিন্তু তাহলে বোধহয় স্বাস্থ্য হচ্ছে, যেটা যেটা তারা দেখাচ্ছে, শিক্ষার ক্ষেত্রে দেখাচ্ছে, লিস্ট তৈরি করে দেখাচ্ছে আমরা কন্যাশ্রী থেকে কি কি দিচ্ছি, কিন্তু মূল যে উদ্দেশ্য শিক্ষা, পঠন পঠন, সেই ব্যবস্থায় যে মানে রেশিও মেনটেন করে টিচার এবং তা থেকে এমপ্লয়মেন্ট, সেটা একেবারে পুরো মরুভূমি না, পুরো একদম চৌচির হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্বাস্থ্যও ঠিক এক। এবং যখনই আজকে এইরকম একখানা ঘটনা হচ্ছে, 2-5 দিন আমরা এটা মানে আলোচনার টেবিলে থাকছে, আবার কমায় চলে যাচ্ছে। এইখান থেকে আমাদেরকে বেরোতে হবে, আমাদেরকেই বেরোতে হবে। আমরা দেখুন, যারা সাধারণ মানুষজন, আমরা একখানা ঘটনা ঘটে আমরা নিন্দা মন্দ করছি, সমালোচনা করছি, একটু আধটু প্রতিবাদও করছি, কিন্তু এই প্রতিবাদের ভয়েসকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে। কারণ দেখুন, অসুখ বুঝে ওষুধ প্রয়োগ লাগে, তো অসুখের ইন্টেন্সিটি যেখানে খুব বেশি হয়, সেখানে রেমেডি যেটার জন্য যে পরিমাণ আমাদেরকে সোচ্চার হতে হবে, হয়তো তা হয়নি এখনো। কারণ আজকে আমার মনে হয়, আমার একটা ব্যক্তিগত মত, আমরা শুধুমাত্র যে রাজনৈতিক দলগুলির এই মানে কি বলুন তো, এই যে অবিচারগুলো চলছে, শাসক বলুন বা বিরোধীর একটা বড় অংশ যারা, তাদের যে ভূমিকায় থাকা উচিত ছিল আমরা কিন্তু তা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা যাব কোথায়? দায় তো কাউকে নিতে হবে। আমি বলছিলাম যে এভাবে তো বললে হবে না। বাতিল হয়ে যাওয়া স্যালাইনটা ইউজ হলো, তারপরে তার শরীরে প্রতিক্রিয়া দেখা গেল, এরপরে এতদিন পরে এই ঘটনা সামনে আসার পরে মনোজ পন্থ বলে বসলেন মুখ্য সচিব, তিনি কাউকে ছাড়া হবে না, সিআইডি আছে, সিট গঠন হয়েছে, এদের উপর ভরসা রাখবে। আবার তো এই ঘটনা, আরজিকর কি চোখে আঙ্গুল দিয়ে দেখায়নি আমাদের কিছু? আমরা কি কিছুই শিখিনি? দায়টা কার? এইটাই হলো সবচাইতে আপনি ভ্যালিড কোশ্চেন। দায় যদি আমার হয়, আমি যদি সেই রেসপন্সিবিলিটি না পালন করি, তখন কিন্তু আপনার সোচ্চার হওয়াটাই একমাত্র পথ থাকে। এই যে রাস্তার আন্দোলন, রাস্তার লড়াই, কারণ যারা কমিট করেছে আমাদেরকে এইগুলো দেখভাল করার দায়িত্ব, যাদের নাগরিক পরিষেবা দেওয়া, তারা আজকে আমাদের সাথে বেইমানি করছে। এই বেইমানিটা কারা করছে? তারা বলেছে, যখন তারা তো সংসদীয় গণতন্ত্রে এসেছে, তারা তো ভোট, আমরা জনমতের প্রেক্ষিতে এসেছে, কিন্তু তারা ক্ষমতার অলিন্দে থেকে এবং সেই ক্ষমতাকে তারা কুক্ষিগত করছে, এবং যাতে ক্ষমতাচ্যুত না হয়, কোথাও গিয়ে দিনের পর দিন আমাদেরকে প্রতারণা করছে। এই যে আপনি বলছেন যে দায় তারা নিচ্ছে, কেমন? এই যে মনোজ পন্থ শুধু এটা নয়, এর বিনীত গোয়েল, আপনি কাকে ছেড়ে কাকে বলবো? সবাই বলছে হ্যাঁ আমরা ন্যায়ের পথে চলবে, বিচারের পথে চলবে। বিভিন্ন যে সমস্ত সংস্থাগুলো আছে, সে ইডি বলুন, সিবিআই বলুন আর সিআইডি বলুন, যা কিছু, তারাও বলছে আমরাও আইন মেনে কাজ চলছে। এদিকে তথ্য লোপাট চলছে, এদিকে ব্ল্যাক লিস্টেড স্যালাইন দিয়ে আমাদেরকে মেরে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। তাহলে এই মেরে ফেলাটা কেন হচ্ছে? কারণ ওখান থেকে তাদের অর্থের লেনদেনের ব্যাপার আছে। এটা তো বলার অপেক্ষা রাখে না, আমরা গোটাটাই বুঝতে পারছি। কিন্তু এই যে দায় নেওয়ার অর্থ কি, সেটাকে তো মানে আপনার রিকভারি করতে হবে। রিকভারি তো নেই, দায় হয় ঝেড়ে ফেলছে যারা। ওই যেমন দেখুন, এটা অনেক সময় ডক্টরদের ঘাড়ে একটা দেওয়ার আমরা দেখতে পেলাম এই ঘটনার প্রেক্ষিতে, বা এর আগেও হয়েছে। কিন্তু মূল যে গোড়া, এই সিস্টেম, এই ব্যবস্থা, তার কি কোনো পরিবর্তন দেখতে পেরেছি? পাইনি। কোনো একটা অসুখ যদি একদম শিকড় থেকে হয়, আপনি কাণ্ড পাতা ছেটে তার রিমেডি হয় না, ওই শিকড় তখন মানে পাল্টানোটাই একমাত্র, বা সেখান থেকে সারাতে হয়। কিন্তু বর্তমান ব্যবস্থায় এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। আমাদেরকে মানে কি বলুন তো, পৈশাচিক ভাবে, এই শব্দটাই বলবো, পৈশাচিক ভাবে, কোনো মনুষ্যত্ব থাকলে এরম করা যায় না, কিন্তু তারা একখানা মানুষ, তারা ওইভাবে বকলমে নানাভাবে শোষণ করছে, নিগ্রহ করছে, এবং বিচারের নামে শুধু প্রহসন না, আমাদেরকে মেরে ফেলার জোগাড় করছে। আমাদের যে নাগরিক জীবন, আজ
তলানিতে আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদ পড়েছি, দেখিনি। ফ্যাসিস্ট, সেই হিটলার, মুসোলিনি, এই সমস্ত আমরা কাল মানে যে তাদের যে মানে কি বলুন তো প্রশাসনিক বা বিভিন্ন ঘটনা আমরা পড়েছি, দেখিনি। কিন্তু বর্তমান যে প্রবাহ চলছে এটা আমরা হাড়ে হাড়ে বুঝতে পাচ্ছি যে যখন দুর্বৃত্তদের হাতে কার্যত একটা গোটা ব্যবস্থা নিয়ন্ত্রণাধীনে থাকে তখন সাধারণ নাগরিকের কি দৈন্য দুর্দশা হয়। এবং যদি আপনি এই ব্যাপারটা নিয়ে যখন সোচ্চার হব তখন আমাদেরকে নানা রকম মিথ্যে মামলায় ফাঁসানো হবে, পরিবারগতভাবে আমাদেরকে নানা রকম ভাবে হেনস্থা করা হবে। তার শুধু তাই নয়, এমনকি মেরে ফেলারও হুমকি দেওয়া হবে বা মেরে ফেলা হচ্ছে। তখন কি হচ্ছে, আমরা পিছিয়ে আসছি। আবার দেখুন, আমার যেহেতু রুজি রুটির সংস্থান নেই, অতএব আমাকে তো সেই আমার খাদ্যেরই একাল, আমাকে কিন্তু ওই 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 জাল ওষুধ নেওয়ার জন্য আমাকে হাসপাতালে যেতে হবে, কারণ আমার তো কোনো পথ নেই। এই ব্যবস্থাটা আজকে তৈরি হয়েছে, কিন্তু আমাদেরকে আরো সজাগ হয়ে বুঝতে হবে আমরা কিন্তু একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের নাগরিক, যেটা আগে ছিল না। আপনাকে তো শুরু করতে হবে কোথা থেকে। একটা সংবিধান যে প্রণেতারা আমাদেরকে দিয়েছে তাতে যে আমাদের মৌলিক অধিকারগুলো আছে সেগুলোকে বুঝে নিতে হবে। কারণ অ্যাকচুয়ালি বিশেষ কিছু পরিবর্তন যা আমরা ইতিহাসে পড়েছি আর তার পরবর্তীতে বিশেষ কিছু পরিবর্তন ঘটেনি। আমাদের তো ঘটেইছে। এই যে স্বাস্থ্যসাথীর কার্ড, ঝাঁচকচকে অ্যাম্বুলেন্স এবং বারবার প্রচার যে নির্মল বাংলা এবং সব বিষয়ে তো এগিয়ে বাংলা, স্বাস্থ্য পরিষেবার যে ঝাঁচকচকে রূপটি দেখানো হচ্ছে, এই কন্যাশ্রী, যুবশ্রী সমস্ত প্রকল্প রয়েছে, স্বাস্থ্যসাথী পপুলার প্রকল্প। স্বাস্থ্য ব্যবস্থায় এইরকম ঘুণ, জেলার হাসপাতালে গরু চড়ছে এবং ঘাস খাচ্ছে, সেখানে হাসপাতাল বেশ কিছু জায়গায় গেলে একেবারে এরকম দেখা যাচ্ছে কাঠামোটাই রয়েছে, কোনো পরিষেবা ভেতরে নেই। এই পরিষেবায় স্বাস্থ্যসাথী এত প্রকল্প, এগুলো খালি উপরে সারফেস ডেভেলপমেন্ট। কি আপনার প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে। এই যে একটা দেখুন, অন্যভাবে নেবে, একটা কসমেটিক বলে একটা কথা আছে। একটা আমার ভেতরটা রয়েছে ধরুন জরাজীর্ণ, আমি বাইরে থেকে মেকআপ করে সুন্দরভাবে একটা নিজেকে প্রেজেন্ট করলাম, তার মানে এই নয় যে আমার পরিকাঠামো ভালো আছে। এই যে আপনার কথার প্রশ্নেই রয়ে গেল যে অন্তঃসার শূন্য এই ব্যবস্থাটা। কারণ দেখুন, উন্নয়ন কখনোই শুধুমাত্র ঝা চকচকে জিনিসটাকে উন্নয়ন বলা যায় না। আমাকে যদি আপনি উপভোক্তায় পরিণত করে দেন সেটা কখনোই উন্নত অর্থনৈতিক জীবনযাত্রার মানদণ্ড হতে পারে না। ধরুন, আমার বাবা আমাকে প্রত্যেক মাসে মাসোহারা দিয়ে আমি চলছি, আপনি বাইরে থেকে দেখছেন বা ওই মানুষটা তো বেশ পরিপাটি চলছে। হয়রাস আমার বন্ধু দেখা যাচ্ছে সে টিউশন করে কোনো ক্রমে জীবিকা নির্বাহের কাছে, তার হয়তো সেই পরিপাটি নেই। আপনার বাইরে আপনার পারসেপশন কি আসবে? হঠাৎ দেখে মনে হবে বা আমার যে পরিচ্ছন্নভাবে এগোচ্ছে তার বোধহয় খুব পরিকাঠামো ভালো, আর যে বন্ধু সামান্য অর্থ রোজগার করছে, টিউশন করে সংসার প্রতিপালন করছে, কিন্তু তার তো সেরকম নেই। কিন্তু বাস্তবে কিন্তু সে অনেক বেশি স্বাবলম্বী, যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন তার ময়লা, সেই অর্থে অতটা ঝাঁচকচকে না। আমাদের কিন্তু এখন ব্যবস্থাটা অনেক হয়েছে। আপনি যে এই যে একের পর এক প্রকল্পের সমাহার বলছেন, এর মধ্যে দিয়ে এটা কখনোই মানে দাঁড়ায় না আমরা ভালো আছি। আপনি নিজেই বলুন না, কখন আমাকে কেউ সাস্টেন করবে? সরকার আমাকে তখন দিতে বাধ্য হচ্ছে যখন আমার সেই ব্যবস্থা নেই। যত বেশি এই আমাদের প্রকল্প নির্ভর জীবনযাপন হবে, যত বেশি এই আপাত ঝাঁচকচকে ভেতরটা অন্তঃশাসন, ওই গরু চড়বে আর এই এক্সপায়ার্ড স্যালাইন চলবে, তত বুঝে নিতে হবে আমরা বেঁচে আছি। এটাই একটা যেন মানে কি বলুন তো লটারির মতন, মানে এটা একটা মানে অভূতপূর্ব ব্যাপার। এটা তো সম্ভব না, হয়তো নিজের ইমিউনিটির জোরে বেঁচে আছি বা লড়াই করে। কারণ যেটা সরকারের সরবরাহ করার দরকার সে তো করছেই না। উপরন্তু আপনি দেখুন, এই কখনো সখনো কিছু হয়তো
অর্থ আমাদের দিচ্ছে, বা বা তখন আমার তো কিছু করার নেই, আমি সেটা নিয়েই থাকছি। প্রফেসর শঙ্কুর মতো শোনালো অনেকটা। প্রফেসর শঙ্কু বলতেন মানুষ যে মরে যাবে এটা আশ্চর্য কিছু না, বেঁচে থাকাটাই একটা গভীর আশ্চর্য। না, এবং হ্যাঁ সেই দিকে আপনি দেখুন, এই প্রত্যেকটা দেখুন, যারা যে সমস্ত আমরা লেখা পড়ে, আমরা কি কখনো ভেবেছিলাম হীরক রাজার দেশে তখন সত্যজিৎ রায়, মানে এটা আমরা মানে জন্ম থেকেই দেখেছি, তেমন একটা পরিসর আজকে যে এসে আমরা দেখবো, আমরা তো আর বুঝতে পারিনি, তখন খুব মজা করে দেখেছি। আজকে যেন মনে হয়েছে যেন এইখানেই বোধহয় বিশিষ্ট জনেরা মানে ভবিষ্যৎ দেখতে পায়, বলে না জ্যোতিষী জানে না কিনা আমরা জানি না, দার্শনিক যারা চিন্তাবিদ তারা দেখতে পান, সত্যিই দেখতে পেয়েছেন। এখন আমাদের উত্তরণ দরকার, আমাদের যতটা সমালোচনা নিন্দার অপেক্ষা আমাদের উত্তরণ দরকার। আমি একজন সাধারণ মানুষের মানে প্রেক্ষিতে এইটুকু মনে করি, যে গোটা ব্যবস্থায় সহনাগরিকদেরকে ব্যবহার করে, সহনাগরিক হিসাবে দেখে না, তাদেরকে ভোট ব্যাংক বলে, তাদেরকে সংখ্যা লঘু বলে, তাদেরকে আদিবাসী, অত্যঞ্জ, আমরা এখনো তো মানুষ হিসাবে এখনো আমাদেরকে দেখা হয় না, এবং আমরাও কোথাও না সেইটা যেন সেই টোপগুলো গিলে ফেলছি। আমি নিজেও তার মধ্যে একজন সাধারণ নাগরিক হিসাবে। আমাদের মনে হয় সেখান থেকে বেরিয়ে এসে বুঝে নেওয়ার দরকার, আমাদের যে অধিকারগুলো আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছেন, তারা তাদের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা সেটাকে কতটুকু ইমপ্লিমেন্ট করতে পেরেছি, তার বাস্তবিক প্রয়োগ করতে পেরেছি। তাই আমাদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে। এই ব্যবস্থা থেকে উত্তরণের একটাই পথ এই মুহূর্তে মনে হচ্ছে, এটা সময়ের কথা, সময়ের দাবি, আমাদের আরো বেশি সোচ্চার হয়ে এই ব্যবস্থার পরিবর্তন এখন অনিবার্য, না হলে কিন্তু কেউ বাঁচতে পারবো না। যারা ভাবছি আমার জীবন সিকিউর আছে, তারা একেবারেই ভুল ভাবছি। সেই কারণেই আজকে আমরা দেখতে পাচ্ছি শাসক দলকে খুন করছে, এবং কতটা বিভৎস মালদার ঘটনা সেটা দেখাচ্ছে, এবং বকটুইও আমরা দেখেছি। এখানে কিন্তু কোনো বিরোধী বা এরকম কোনো কিছু আপনি বলতে পারবেন না, তার মানে তাদের ভেতরেই এই ব্যাপার। তাহলে সাধারণ মানুষরা আমরা কোথায়? তাহলে এখানে একমাত্র পথ, যেটা এখন সময় বলছে, আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে এই ব্যবস্থার পতনকে অনিবার্য করে তোলা।